হলেন আকাশবাবু। অনেক ভালো মানুষ আর সাহসী। তিনি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। আকাশবাবু গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। শান্তিতে একটু ঘুমোতেও দেবে না। মোবাইলটা যে কোথায় রাখলাম। আরে বস, এত সকালে ফোন দিল কেন? আজ তো অফিস ছুটি। নমস্কার বস। নমস্কার নমস্কার। ছুটির দিনে এত সকালে ফোন? কোনো সমস্যা হয়েছে? আসলে আকাশ, তোমাকে এখন আবার বাসায় আসতে হবে। কেন বস? আরে তুমি আবার বাসায় আসো, তারপর সব বলবো। আমার কপালটাই খারাপ, ছুটির দিনেও কাজ। কি হলো, আসবে তো? না মানে আসবো। অতপর কল কেটে দিয়ে আকাশ বাথরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয় এবং নিজের বাইক নিয়ে বসের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অনেকক্ষণ ভ্রমণের শেষে অবশেষে বসের বাসায় এসে পৌঁছলো আকাশ। অবশেষে বসের বাসায় এসে পৌঁছালাম। অতপর আকাশ বসের বাসায় কলিং বেল বাজালো এবং বস এসে দরজা খুলে দিল। এসেছো তুমি, আমি অনেক খুশি হয়েছি। বসো এখানে, আমি তোমার জন্য চা করে আনি। আরে না না বস, ব্যস্ত হতে হবে না। আপনি কাজের কথাটা বলেন, আমি চা খাবো না। আচ্ছা, তাহলে শোনো, আসলে ব্যাপারটা আজ তোমায় বিকেল বেলা অফিস যেতে হবে। কিন্তু কেন বস? আজ তো অফিস ছুটি। হ্যাঁ, কিন্তু আজ একটা বিদেশি ক্লায়েন্ট ফোন করেছিল। কাল তাদের আমাদের নতুন প্রজেক্টের সকল ডকুমেন্ট লাগবে। তাই বলে আমাকে অফিস যেতে হবে? নিজে যেতে পারছে না। কি হলো আকাশ, চুপ করে গেছো কেন? না বস, এমনি। আচ্ছা, আমি বিকেলে অফিসে চলে যাব। আচ্ছা, এইটাও অফিসের চাবি আর ফাইল, এখানে প্রজেক্টের ডকুমেন্ট রয়েছে। অতপর আকাশ বসের কাছ থেকে ফাইল নিয়ে বের হবে, ঠিক তখনই বস পিছন থেকে ডাকলো। আকাশ শোনো, অফিসে একটু সাবধানে থেকো। কাজ করতে করতে অনেক রাত হয়ে যেতে পারে। কেন? অফিসে কি কিছু আছে? না, আসলে দারোয়ান চাচা বলছিল রাতে নাকি অফিস থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। চিন্তা করবেন না, আমি সাবধানে থাকবো। আমি জানি বস আমাকে ভয় দেখাচ্ছে, এইসব কিছু হয় না। অতপর আকাশ বসের বাসা থেকে বেরিয়ে আসে। বিকেল বেলা আকাশ অফিসের সামনে আসলো। স্যার, আসুন, আমি অফিসের গেট খুলে রাখছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, আপনি নাকি অফিসে রাতে কাজ করবেন, একটু সাবধানে থাকবেন। আকাশ দারোয়ানের কথার উত্তর না দিয়ে সোজা অফিসে নিজের কক্ষে ঢুকে কাজ শুরু করে দিল। কাজ করতে করতে রাত 10টা বেজে গেল, কিন্তু কাজ শেষ হলো না। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ আকাশের কানে ভেসে আসলো। আকাশ ভয় পেয়ে চোখ বড় বড় করে তাকালো। কে? ওইখানে এরম করে কে হাসছে? এই কথাটা বলতেই হাসির আওয়াজ বন্ধ হয়ে যায়। আরে এটা আমার মনের ভুল, এসব কিছু না। ঘড়িতে ঠিক তখন রাত 12টা। আকাশ কাজ শেষ করে বাড়ি ফিরবে ঠিক সেই সময় অফিসের সব লাইট অফ হয়ে গেল। এখন কারেন্ট যাওয়ার সময় হলো। এরপর আকাশ পকেট থেকে মোবাইলটা বার করে মোবাইলের লাইটটা জ্বালাতে যাবে, ঠিক তখনই তার পেছন থেকে তার কাঁধে একটা হাতের স্পর্শ পেল। কে? কে কে? আপনি এত রাতে অফিসে কি করছেন? আসলে আমি এখানে থাকি দারোয়ানের সাথে। আমার অনেক খিদে পেয়েছে। তাহলে চলুন বাইরে যাই, কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। অফিসের ক্যান্টিনে কিছু পাওয়া যাবে, আর এমনি তো অন্ধকার। আমার খাবারের ব্যবস্থা তো হয়ে গেছে। আকাশ অনেকটা ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কই আপনার খাবার? এই তো আমার সামনে। অনেক দিন পর মানুষ খাবো, কি মজা, কি মজা। অতপর মধ্যবয়স্ক লোকটি তার রূপ পরিবর্তন করে একটা ভয়ঙ্কর রাক্ষসের রূপ ধারণ করে। এটা দেখে আকাশ চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। না না। পরের দিন আকাশকে অফিসের লোকজন রক্তমাখা অবস্থায় উদ্ধার করে।
অতঃপর হাসপাতালে ভর্তি করানো হয় এবং আকাশ সেবারের মতো বেঁচে যায়। তারপর থেকে কর্তৃপক্ষ ওই অফিস বন্ধ করে দেয়, কিন্তু আকাশের সাথে ঘটে যাওয়া ঘটনার রহস্য এখনো কেউ উদ্ঘাটন করতে পারেনি। আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।